আমাদের দেখা দেখি নকল করছেন। আচ্ছা বেশ ঠিক আছে, আপনারা করুন জলসা, তবে হ্যাঁ আজকে আমরা করবো। আমি আগে বলে দিচ্ছি তো, আজকের দিনে আমরা জলসা করবো, আপনারা অন্য কোনো দিন দেখে নিন। না কেন, তুমি তোমার জলসা অন্যদিন করকে যাও না। ওমা কেন, অন্য কোনো দিন কেন করবো? আমি আগে বলেছি আমি আজকেই করবো। ওরা আসলে পণ্ড করতে চাইছে তোর পরিশ্রমটা। আমি যেটা বলেছি সেটাই হবে। আজ এ বাড়িতে সন্ধ্যায় আমাদের জলসাই হবে। আজ একই সময়ে একই জায়গায় দুটো অনুষ্ঠান কি করে হবে? আমাদের দাদাও ভোটে দাঁড়িয়েছে, আমাদেরও রাইট আছে হই হই করার। আমরা তো জলসা করবই, তোমরা কি করবে সেটা দেখে নাও। এই ভয়টাই পাচ্ছিলাম। জানতাম বাবারা চুপ করে থাকবে না। এবার ওই জলসা নিয়ে না ঝামেলা বাঁধে। পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন তো? পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে পায়ের কি অবস্থা আমি কিন্তু দেখিয়ে দেবো বলে রাখলাম। তুমি কি আমাদেরকে ভয় দেখাচ্ছ সন্ধ্যা? আমি মুখে ভয় দেখাই না, কাজেও করে দেখাই। সে তুমি যা পারো করো। বাবা বলছিলাম কি, ইলেকশনে তো দুই পার্টি এক জায়গায় মিটিং করে না, তাই না? বলছিলাম যে তোমাদের জলসাটা যদি মানে অন্য দিনে। না না বাবা, আমাদের জলসাই হবে আজ সন্ধ্যায় বাড়িতে। আর তাছাড়া সন্ধ্যার জলসা হচ্ছে কি বলতো, এই খুচরো তুচ্ছ কিছু এদের নিয়ে এসে মতন একটা কি যেন। আমাদের জলসা অন্য ব্যাপার। একটা বড় নাচের দল গ্রামে এসেছে। আমি তাদের আগাম বায়না করে নেমন্তন্ন করে এসেছি। আজ সন্ধ্যায় এই বাড়িতে তারা পারফর্ম করবে। জলসাটা বড় হবে। এদের পেটে পেটে এত ইচ্ছে করে ঝামেলা বাঁধাচ্ছে। তা ঝামেলা বাঁধানোর কি দেখলে তুমি এর মধ্যে? ঝামেলা কোথায়? মীমাংসা হয়ে গেল তো বরঞ্চ। তোমরা তোমাদের জলসা আর একদিন করবে, ব্যাস ফিরে গেল। এই যে শুনছেন, এদের বুঝিয়ে না এসব বন্ধ করুন, নালে কিন্তু আমি সত্যি সত্যি বলে দেবো বলছি। আমরা কিন্তু ভালো মানুষই করে নেমন্তন্নই করতে এসেছিলাম। পায়ে পা লাগিয়ে ঝগড়া কিন্তু আপনারাই করছেন। আরে তুমি না হয় তোমার পাটা সরিয়ে নাও, তাহলেই তো হয়ে গেল। বেশ, আমিও দেখে নেবো। আজ এই আনন্দের দিনে বাড়িতে কিরকম গন্ডগোল বেঁধে গেল দেখো। এই গন্ডগোল তো তোমরা শুরু করছো। তাই নাকি রে রিন্টু? আচ্ছা শুনুন না, ছেড়ে দিন, মাঠান। ওনারা যা করতে চাইছে করতে দিন, ঠিক আছে? হোক, দুপক্ষেরই জলসা হোক। তোমার কি মাথাটা খারাপ হলো বউটা? একসঙ্গে দুপক্ষের জলসা হয় কি করে? আর দেখুন, উনিই তো বললেন যে যুদ্ধ এখন ঘরে বাইরে দুই জায়গাতেই, তবে তাই হোক। বেশ, আলাদা আলাদা দিনে নয়, একই দিনে জলসা বসবে। আমার টিম আর আপনার টিমের মধ্যে প্রতিযোগিতা হবে। ভোটের আগে দেখা যাক কার দম বেশি, আপনার না আমার। আর এই অবস্থায় কি হবে, গ্রামের বেশ কয়েকজনকে ডাকা হবে, তারা এসে বিচার করবে এবং তাদের নিরিখটা মানে তাদের নিরিখে যে জিতবে সে জিতবে। তাদের বিচার মেনেও নিতে হবে। আর হ্যাঁ, যে জিতবে সে ফুলের মালা পরবে, আর যে হারবে সে ঘুটের মালা পরবে। আবার কেমন কথা? যাক, আপনাকে অন্তত আজকে আমি ঘুটের মালা পরানোর সুযোগ পাবো। দেখবো কে কাকে কি মালা পরায়, আমি খুব দেখবো। ও দাদা তুমি না নিশ্চিন্তে রাজি হয়ে যাও, বুঝলে? কোথায় তোমার বায়না করা এত দামি নর্তকীদের দল, আর কোথায় এদের। এই শুনুন, আমার একটা বক্তব্য আছে। আপনার বক্তব্য কে শুনতে চাইছে শুনি? এই ধরনের কিছু হবে না। কেন রে নীল, তোর বউয়ের গলায় ঘুটের মালা পরিয়ে দেবো আমরা, সেটা বুঝি দেখতে তোর ভালো লাগবে না? না, এসব ঘুঁটের মালা ফুলের মালা এসব যুদ্ধ আমি চাই না।
বাড়িতে কোনো পক্ষেরই জলসা হবে না, এটা আমার মত। কি মুশকিল, আপনার মতটা কে চেয়েছে? আমি তো ওনার মতামত জানতে চেয়েছি। কার মতামত? আমার? আমি রাজি, আমি কখন থেকে রাজি। আমার কোনো আপত্তি নেই। দেখা যাবে কার দম কত বেশি, ওই তুমি যেটা বললে ওইটা আর কি। বাবা তুমি অন্তত আমার কথাটা শোনো। এই আমরাই শুধু কেন শুনবো রে? তোর বউ যখন আমাদের চ্যালেঞ্জ দিল তখন তো কিছু বলতে পারলি না। হ্যাঁ, হয়ে যাক, কাজ নাচের যুদ্ধ হোক। আরে বারবার যুদ্ধ যুদ্ধ বলছেন কেন? এই যুদ্ধ কথাটাতে আমার আপত্তি আছে। আচ্ছা ঠিক আছে, আমি না যুদ্ধের কথা বাদ দিলাম, ওই চ্যালেঞ্জ রইলো, তাই ঠিক আছে? আরে না না, তাতেও তো ঠিক নেই। মাঠান চলো চলো। বাবা আমি বলছিলাম কি, আমাদের এখন বিরক্ত করো না নীল, আমাদের এখন অনেক কিছু প্ল্যান করার আছে। কেউ আমার কথা শুনছে না, এই যে পুরো দুটো ক্যাম্প হয়ে গেছে। বাবারাও ছাড়বে না সন্ধ্যাকে, আর এদিকে যুদ্ধের গন্ধ পেয়েছে সন্ধ্যা। এবার তো তাকে ওই কম কম নাচতেও বলা যাবে না। এই এদিকে মন দে, শোনো সবাই, তাহলে যেটা বলতে চাইছি সেটা বললাম, সেটা বুঝতে পেরেছিস তো তোরা? দাঁড়া দাঁড়া, কে কোথায় হাড়ি পেতে শুনছে তার ঠিক আছে, আমি যাই গিয়ে দরজাটা বন্ধ করে আসি। কি বোঝাবো? আরে বাবা কি আশ্চর্য, কি শুনবে, কি শুনবেটা কি? চ্যালেঞ্জ তো আমি নিয়েছি সামনাসামনি। আরে বাপু, সেটাই তো চিন্তার বিষয়। গরমে গরমে তো চ্যালেঞ্জটা নিয়ে নিলি, এবার তুই হারলে কি অবস্থা হবে ভাবতে পারছিস? তোকে ঘুটের মালা পরাবে বলেছে। কি করে জিতবে বলো তো? আরে দাদার ভাড়া করা অস্ত্র আছে, দাদার সামনে ওই সন্ধ্যা তারপরে বিজুরি ওরা পারবে কেন? এই তুই কথা কথা বিজুরিকে কেন টানছিস রে? হ্যাঁ সত্যি তো, চ্যালেঞ্জটা তো হয়েছে সন্ধ্যার সাথে। বিজুরি কি বলে দাও শুনি না, বিজুরি আমাকে মন্টু কাঞ্জিলালকে ঘুটের মালা পরাবে আর আমি পরবো। আরে জিতলে তবে তো, জিততেই পারবে না। সন্ধ্যাকে হালকা ভাবে নিস না, ও যখন চ্যালেঞ্জ নিয়েছে কিছু একটা ভেবেই নিয়েছে। ওর মাথায় কিন্তু নানা উৎপটাং বুদ্ধি আসে। আর দেখলি না, বললো বিচারক করবে গ্রামের লোকেদের। আর ওরা যেভাবে সন্ধ্যা ঘেঁষা হয়ে রয়েছে না, যে কোনো মুহূর্তে তোকে হারিয়ে দিতে পারে। সেটা কিন্তু হতে পারে, মানে সকলের সামনে সন্ধ্যার কাছে হারলে তার ফল খুব খারাপ হবে, মানে ভোটের রেজাল্টে এর প্রভাব পড়তে পারে। এটা তো ভেবে দেখার মতো বিষয়। তবে এটাই তো বলছিলাম, আমাকে তো উড়িয়ে দিচ্ছিল এতক্ষণ। একটা উপায় অবশ্য আছে, যেভাবেই হোক না কেন সন্ধ্যাকে আমাদের আটকাতেই হবে। এই নাচের প্রতিযোগিতায় সন্ধ্যাকে কিছুতেই নামতে দেওয়া যাবে না। আর যদি যুদ্ধে নামতেই না পারে, তাহলে হার জিতের প্রশ্নটাই বা আসে কোত্থেকে? আটকাবে কি করে? হ্যাঁ, মানে এমন কিছু একটা আমাদের করতে হবে যাতে ও নিজের থেকেই প্রতিযোগিতায় না নামে। কিন্তু সন্ধ্যা, চ্যালেঞ্জ তো তুমি দিয়ে দিলে, এবার কি হবে? কি আবার হবে? প্রতিযোগিতা হবে? হ্যাঁ সে কথা বলছে না, বলছে যে ভাড়া করা নাচির সঙ্গে আমরা লড়াই জিতবো কি করে? জিতবো জিতবো, ঠিক জিতবো। কিন্তু কি করে? আচ্ছা আপনারা এত এইসব নিয়ে দুশ্চিন্তা করবেন না, মেজো মা কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আচ্ছা আমরা সবাই মিলে ওই নর্তকীকে হারাতে পারবো না? কিন্তু তুমি কিন্তু একটা ঝামেলা নিয়ে নিলে মা। দেখো, আর কিছু হোক না হোক, আজকের দিনটা তো তোমার বিশ্রামটা হবে না। কাল থেকে তো আবার নির্বাচনের প্রচার শুরু হবে। ওই জন্যই তো বলছি মাঠান, আজকে আমরা সবাই মিলে অনুষ্ঠানে আনন্দ করে নিই। আর আমি আজকে অনুষ্ঠানে সব ঘোষণা করে দেবো যে কাল থেকে আমাদের নির্বাচনী কাজ শুরু, তাহলে সবাই জেনে যাবে। ও হ্যাঁ, জানা দিদি, তোমার কিন্তু একটা দায়িত্ব আছে। এই যে সমস্ত মেয়ে বউরা আজকে আসবে না, তাদের কাছে তুমি কিন্তু খবর পৌঁছে দেবে যে কাল আমরা এই বড় মাঠে একটা মিটিং করবো। মাঠান, কালকে একটা বড় মাঠে মিটিং করলে ভালো হয় না বলুন? হ্যাঁ, ও নিয়ে তুমি ভেবো না বোঠান, অনেক লোক হাজির হয়ে যাবে। সে না হয় হবে, কিন্তু তোমার শ্বশুর মশাই কি চুপ করে বসে থাকবেন? ঠিক প্রচারে কোনো না কোনো ঝামেলা করবেন।